গ্রামবাসী না থাকলে আমরা কার মৃত্যু ছাড়া আর কেউ খুঁজে পেত না। মৃত্যুগুলোই বার করতে সকালবেলা। বাঁকুড়া জেলার ওন্দা থানার নাকাইজুড়ি গ্রামের ঘটনা। গত মঙ্গলবার গভীর রাতে যে বিজেপির দোকানদারকে দোকান ভাঙচুর করা হয় এবং গভীর রাতে সেই বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাদেরকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু কথায় আছে, রাখে হরি তো মারে কে, আর সেই ঈশ্বরের রাখাতে বেঁচে রয়েছে বিজেপি কর্মী হে নাকাইজুড়ির কর্মীরা এবং তার পুরো পরিবাররা। রাত্রিতে আচমকা আমরা তিনজন স্বামী স্ত্রী আর ছেলে ঘুমাচ্ছিলাম, আর আজকা পেট্রোলের গন্ধ আর এই তাপ পেলাম। আমার কোঠার বাতাগুলা না থাকলে আর গ্রামবাসী না থাকলে আমরা কার মৃত্যু ছাড়া আর কেউ খুঁজে পেত না। মৃত্যুগুলোই বার করতে সকালবেলা। গ্রামবাসী ওই চেঁচামেচি করলাম, মাগো মাগো করে। হ্যাঁ, না কোনো আমরা না তাও বলতে পারবো না। আমরা তো আতঙ্কে আছি, একবার দেখি তো ইয়া হয়ে গেছি। পুলিশ 1 ঘন্টা বাদে এসছিল। আজকে তো ফরেনসিক দল এসেছিল, কতটা আস্থা রাখছেন? তারাও কিছু রাখেনি, তারা যেতেই পারেনি সেইখানকে। তাহলে কি করবেন আপনারা এখন? আমরা এখন সঠিক বিচার চাই আর সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত? আমরা সঠিক বিচার চাচ্ছি। আজ তারই প্রতিবাদে ওঁদায় রাখা হয়েছে প্রতিবাদ সভা এবং তাছাড়াও বাঁকুড়ার ওন্দা থানার যে নাকাইজুড়ি গ্রাম রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বা বাঁকুড়া জেলার বিভিন্ন নেতা নেত্রীরা তাদের বাড়িতে পৌঁছে যায় এবং পরিবারকে আশ্বস্ত করেন যে বিজেপির কর্মী থেকে আরম্ভ করে নেতা সকলে তাদের সঙ্গে রয়েছে। 2026-এ যদি পালা বদল হয় তাহলে এই তৃণমূল কর্মীদের বুঝিয়ে দেবে এই বিজেপি কর্মীরা। মানে 22 তারিখে রাত্রি 2টোর সময় ভোরে আগুন লেগেছে। ওই দিন গত পরশুদিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা সেই তদন্ত করেনি। আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে, আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না। তাপসের এফআইআরটা দেখবেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী লিখেছে, কারণ নাম দিয়ে লিখেনি। তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার। তাপস তো চাইলে এই গ্রামের যে 5টা 7টা বা আশেপাশের যে 5টা 7টা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো, তাদের নাম দিতে পারতো, কিন্তু অনেস্টলি করেছে। কিন্তু পুলিশ প্রশাসন, একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত, বিডিওর প্রতিনিধি আসা উচিত। প্রাথমিকভাবে তারপরে শীতের সময় কম্বল, তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত, যদিও ওটা খুব সামান্য, কিন্তু সে কাজটাও তারা করেনি। এবং এই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে, মোট অ্যামাউন্ট 30,000 কোটি টাকা। তারপরেও দেখুন এইরকম বাড়ি গ্রামের মধ্যে ভর্তি হয়ে রয়েছে। তাই ফরেনসিক দল এটা কি আইওয়াস কি মনে করছেন? আইওয়াস বটেই। পুলিশ যদি তার রাজধর্ম পালন করত, ট্যাক্সের টাকায় বেতন পায়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো, তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল। 22 তারিখ, আজকে 24 তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। ঠিক আছে, পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে। ও তাপস যেমন চাইবে, আমাদের জেলা সভাপতি তাপসবাবু, বিধায়ক অমর শাখা, সাংসদ সৌমিত্র খান, আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য করি। দাদা, তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কন্দল। হ্যাঁ, বিজেপির গোষ্ঠী কন্দল বলে চালাচ্ছে তৃণমূল, কি বলবেন? মাথার ডাক্তার দেখাক, এখান থেকে নাচি কাছে তৃণমূল বলছে পুরুলিয়া দিয়ে চলে যাক, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। তৃণমূল বলছে এর সাথে আপনার কোনো দায়ী নয়, এটা আমরা করিনি, এটা আমাদের কোনো দায়ী নয়। ও তো এফআইআরেও লেখেনি তৃণমূলের নাম, দুষ্কৃতকারী লিখেছে। আমরা বলি এটা রাজনৈতিক কারণ। এবং এসআইআর এর ফর্ম ফিল আপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল, তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেবো। সরাসরি লড়তে পারবে না। ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি, সামনে লড়তে পারবে না, তাই পিছন থেকে রাত্রি 2টোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে
আগুন লাগিয়েছে যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায়। দাদা যদি এর সুষ্ঠু বিচার না হয় তখন কি করবেন আপনারা? বিচার তো হবে না, কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে, আমরা করব, পার্টি পাশে আছে। বিরোধী দল নেতার কাজ এটাই, যেখানে যা ঘটে আমরা যাই, রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক, প্রথম আমি পৌঁছাই। এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ। বকটুতে যখন পুড়িয়েছিল 22 সালে, মমতা ব্যানার্জি যায়নি। যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে, সেই মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম। তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? মিডিয়া টার্গেট তো বটেই। কয়েকদিন আগে আপনারা বেলডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে দুদিন ধরে এনএইচ বন্ধ রেখেছে। আর বিরোধী রাখতে চায় না, এ তো স্বাভাবিক কথা, কারণ ভোট হলে তো জিততে পারবে না। এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে, আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট, আজকের টার্গেট নয়, 21 সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল সমস্ত বুথে পশ্চিমবাংলায়। লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে, ঝাড়খণ্ড, বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। এখনও 10-12 হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি। এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে ভারত মাতার সন্তান, মোদিজির আদর্শে বাংলা গড়তে চায়, দেশ বাঁচাতে চায়, তারাই আজকে ওদের টার্গেট। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ।